প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল হাসান রাশিদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। করোনা ভাইরাসে বাংলাদেশ আজ আক্রান্ত। এই ভাইরাস থেকে মুক্তি পেতে হলে তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ঘন ঘন সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে হবে, গণসমাবেশে যাওয়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বলের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনায় ফিরে যাই। শিক্ষার্থীরা, এখানে একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আছে। তানজুম 50 গ্রাম ভরের একটি পাথরকে 60 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করে। কতে আছে মাত্রা কাকে বলে, ক্ষতে আছে তোমার 10 নিউটন বল বলতে কি বোঝায়, গতে আছে তোমার পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নে তোমার আছে 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে 10 মিটার দূরত্বে থামানো সম্ভব হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা শিখব মাত্রা কি। মাত্রা কি? মাত্রা বলতে বোঝায় একটি রাশিতে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। শিক্ষার্থীরা, যদি মাত্রার সংজ্ঞাটা আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে। একটি রাশিতে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। তোমার যেমন আমরা বেগ সমান জানি, বেগ ইকুয়াল টু জানি আমরা যে তোমার দূরত্ব বাই সময়। তাহলে তোমার দূরত্বের মাত্রা হচ্ছে তোমার এল, সময় মাত্রা হচ্ছে তোমার কি টি। লিখে যায় এল টি ইনভার্স 1। বেগকে তোমার বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বেগ বি ইকুয়াল টু হবে তোমার কি এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। তাহলে আমরা মাত্রা শিখলাম। এখন আমরা শিখব 10 নিউটন বল বলতে কি বোঝায়, অথবা 10 নিউটন বলের তাৎপর্য। 10 নিউটন বলের তাৎপর্য। শিক্ষার্থী বন্ধুরা, 10 নিউটন বল বলতে বোঝায় যে সেই পরিমাণ বল যা 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। যদি আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে যে 10 নিউটন বলের তাৎপর্য বা 10 নিউটন বল বলতে কি বোঝায়। 10 নিউটন বল বলতে বোঝায় যে সেই পরিমাণ বল যা 1 কেজি কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। এটা তোমার অনুভব বলা যায় যে কোনো বল 10 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলেই সেই পরিমাণ বলের পরিমাণ হবে 10 নিউটন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 নিউটন বলতে কি বোঝা অথবা তাৎপর্য শিখলাম। এখন আমরা 3 মার্কের প্রশ্ন, 12 মার্কের প্রশ্ন সলভ করব। দেখো, আমরা প্রশ্নে বলছে পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো।
তাহলে সমবেগের ক্ষেত্রে আমার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে তোমার সময় t ইকুয়াল 4 সেকেন্ড, তোমার বেগ দেওয়া আছে b ইকুয়াল 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমি নির্ণয় করব দূরত্ব s ইকুয়াল হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি s ইকুয়াল vt। তাহলে আমরা লিখব আমরা জানি তোমার s ইকুয়াল vt। দেখো b এর মান হচ্ছে তোমার 60, t এর মান হচ্ছে 4, যদি এটা তুমি গুণ করো তাহলে হবে তোমার 240, দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পাথরটি যদি সমবেগে গতিশীল থাকে তাহলে 4 সেকেন্ডে 240 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটা তোমার অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা 4 নম্বর প্রশ্ন সলভ করব। 4 নম্বর প্রশ্ন তোমার বলেছে যে 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে এটি 10 মিটার দূরত্বে থামানো সম্ভব হবে কি? তাহলে আমরা 9 নিউটন বাধাদানকারী বলের ক্ষেত্রে প্রথমে ত্বরণ নির্ণয় করে নিব। 9 নিউটন বাধা দানকারী বলের ক্ষেত্রে ত্বরণ। তাহলে আমরা কি কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে তোমার বলকে F দ্বারা প্রকাশ করা হয়, F ইকুয়াল টু 9 নিউটন। যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এটা বাধাদানকারী বল বলেছে, তাহলে বাধাদানকারী বল বললে এই বলটা তোমার হবে -9, অর্থাৎ এটা হবে কি -9 নিউটন। কারণ বাধাদানকারী বল বললে বল হয় ঋণাত্মক। তাহলে আমরা ত্বরণ নির্ণয় করার সময় আমাদের লাগবে বস্তুর ভর দেওয়া আছে বা ব্যক্তির ভর দেওয়া আছে, ওই বস্তুর ভর দেওয়া আছে তোমার m ইকুয়াল 50 গ্রাম। যেহেতু গ্রাম দেওয়া আছে আমাদেরকে এটা কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে 50 ভাগ তোমার 1000, তাহলে কেজিতে নিয়ে আসলে 0.0 তোমার হবে 0.05 কেজি। এত কি কেজি। তাহলে আমরা নির্ণয় করবো এখানে তোমার বলেছিলাম যে ত্বরণ নির্ণয় করব। ত্বরণ A ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি তোমার F ইকুয়াল m। তাহলে যদি আমি এর মান বের করতে চাই তাহলে A ইকুয়াল লিখব F/m। তোমার এখানে F এর মান হচ্ছে -9, m এর মান হচ্ছে তোমার 0.05। যদি এটা তুমি ক্যালকুলেশন করো তাহলে মানটা হবে 180, আর ত্বরণের একক তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণ পেলাম যে 9 নিউটন বাধাদানকারী বলের ক্ষেত্রে ত্বরণ পেলাম -180 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এই 9 নিউটন বাধাদানকারী বলের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করব। তাহলে আমাদের ত্বরণের মানটা লাগবে তোমার, আমরা 9 নিউটন বাধাদানকারী বলের ক্ষেত্রে এখন দূরত্ব নির্ণয় করব। তোমার তাহলে
এখানে আমাদের দেওয়া ছিল ত্বরণ, আমরা পেয়েছি ক্যালকুলেশন করে a ইকুয়াল মাইনাস এত মিটার পার, ত্বরণ একক হচ্ছে সেকেন্ড স্কোয়ার। তোমার এখানে শেষ বেগ নিক্ষেপ করার পর কোনো বেগ হয় না, তাহলে b ইকুয়াল টু 0। আদি বেগ u ইকুয়াল তোমার 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা নির্ণয় করব দূরত্ব s ইকুয়াল r। তাহলে আমরা লিখব যে আমরা জানি তোমার b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে এখানে b এর মান হচ্ছে তোমার 0 স্কয়ার, তোমার u এর মান হচ্ছে 60 স্কয়ার প্লাস 2, a এর মান হচ্ছে তোমার মাইনাস 180 ইন্টু s বের করব। s এর মানটা আমরা কি বের করব, বা s ইকুয়াল লেখা যায় যে তোমার, যেহেতু আমরা s বের করবো, যদি আমরা sটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে 60 হোল স্কয়ার, আর তোমার নিচে হবে তোমার 2 ইন্টু 180। যখন তুমি এটা ক্যালকুলেশন করবে তাহলে তোমার এই মানটা পাবে 10, দূরত্বের একক যেহেতু মিটার, তাহলে আমরা মিটার লিখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 9 নিউটন বাধাদানকারী বলের ক্ষেত্রে যদি বল প্রয়োগ করা হয় তাহলে দূরত্ব 10 মিটার, 10 মিটারে থামানো সম্ভব হবে। অর্থাৎ আমাদের যে উদ্দীপকে বলেছে যে তোমার 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করলে 10 মিটার দূরত্বে থামানো সম্ভব হবে কি, তাহলে 10 মিটার দূরত্বে থামানো সম্ভব হবে, লিখবে 10 মিটার দূরত্বে থামানো সম্ভব হবে, এটা অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সৃজনশীল প্রশ্নটা আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করি। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে যে পিছলানুঘর্ষণ কি। সেকেন্ড প্রশ্ন, সাম্য ও অসাম্য বলের মধ্যে দুইটি পার্থক্য লেখো। তোমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। 4 মার্কের প্রশ্ন, উদ্দীপকের বা উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কি, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদেরকে শিখাবো যে পিছলানুঘর্ষণ কি। পিছলানুঘর্ষণ কি? পিছলানুঘর্ষণ বলতে বোঝায় একটি বস্তু অন্য একটি বস্তুর উপর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাই পিছলানুঘর্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, পিছলানুঘর্ষণের সংজ্ঞা যদি আমি আবার বলি, একটু মনোযোগ সহকারে শুনবে, যে একটি বস্তু অন্য একটি বস্তুর উপর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে চলতে চেষ্টা করলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাই পিছলানুঘর্ষণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব সাম্য
ও অসাম্য বলের মধ্যে দুইটা পার্থক্য। শিক্ষার্থীরা তাহলে দুইটা পার্থক্য শিখবো এখন আমরা। তাহলে আমরা প্রথমে শিখব যে তোমার পার্থক্যের মধ্যে সাম্য বল ও অসাম্য বল কাকে বলে। সাম্য বল বলতে বোঝায় যে বলগুলো কোনো বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থা সৃষ্টি করে তাকে সাম্য বল বলে। আর অসাম্য বল হলো যে বল বস্তু কণার উপর তোমার ক্রিয়া করে সাম্য অবস্থার সৃষ্টি করতে পারে না তাকে অসাম্য বল বলে। শিক্ষার্থীরা যদি আমি সাম্য বলে আবার সংজ্ঞা একটু বলি, শুনবে। যে বলগুলো কোনো বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে। আর অসাম্য বল বলতে বোঝায় যে বলগুলো কোনো বস্তুর উপর ক্রিয়া করে সাম্য অবস্থা সৃষ্টি করতে পারে না তাকে অসাম্য বল বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই সাম্য বলের ক্ষেত্রে বলের লব্ধি শূন্য হয়, আর অসাম্য বলের ক্ষেত্রে বলের লব্ধি তোমার শূন্য হয় না। সাম্য বলের ক্ষেত্রে তোমার ত্বরণ সৃষ্টি হয় না, আর তোমার অসাম্য বলের ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি হয়। এখন আমরা শিখবো তোমার গমার 3 মার্কের প্রশ্নে, যে বলছে উদ্দীপকে 4টি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। তাহলে গমার তাহলে মনে করি ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে এস দূরত্ব অতিক্রম করবে। ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে এস দূরত্ব অতিক্রম করবে। এস মিটার লিখতে পারো, যেহেতু দূরত্বের একক মিটার, যে এস মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে। তোমার পিক আপ ভ্যানের ক্ষেত্রে তোমার এখানে আদিবেগ u = 0, তোমার ত্বরণ দেওয়া আছে a = 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় দেওয়া আছে তোমার সময় t কিলো দেওয়া আছে 60 সেকেন্ড। তাহলে আমরা দূরত্ব বের করব, দূরত্ব s = হোয়াট। তাহলে আমরা লিখি যে আমরা জানি s = ut + half a t স্কয়ার। দেখো, তাহলে সমান u এর মান 0 ইন্টু t এসে তোমার 60 প্লাস হাফ a এসে তোমার 0.2 ইন্টু t এসে 60, তারপর দিলাম স্কয়ার। এটাকে যখন ক্যালকুলেশন করা হবে, তোমার ক্যালকুলেশন করলে মানটা তোমরা পাবে 360 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকের ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে 360 মিটার পথ বা 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। অ্যান্সার। এখন আমরা 4 মার্কের প্রশ্ন যে বলছে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে
সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণ করো অথবা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। এখন এই প্রশ্ন আমরা সলভ করব। তাহলে আমরা আগে ভরবেগের সূত্রকে কখন সমর্থন করবে তা শিখি। ভরবেগের সূত্রকে সমর্থন করবে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে। যদি দুইটা ভরবেগ সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। তাহলে এখন আমরা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ নির্ণয় করব এবং সংঘর্ষের পরে এখানে আমার আছে মিলিত বস্তু, তাহলে সংঘর্ষের পরে আমি মিলিত বস্তুর ভরবেগ নির্ণয় করব। যদি দুইটা ভরবেগ সমান হয় তাহলে আমি বলতে পারবো যে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তাহলে শিক্ষার্থীরা আমি লিখে ফেলি কি এখানে কি কি দেওয়া আছে। তোমার প্রথমে আমরা একটা ব্যাগ নির্ণয় করে নিব, যে এখানে ব্যাগ নির্ণয় করার সময় লাগবে তোমার ত্বরণ A ইকুয়াল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় T ইকুয়াল তোমার 60 সেকেন্ড। আর যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাহলে তোমার আদি বেগ u ইকুয়াল 0। তাহলে আমরা একটা বেগ নির্ণয় করে নিব যে ধাক্কা খাওয়ার পূর্বে ট্রাকের বেগ, ধাক্কা খাওয়ার পূর্বে ট্রাকের বেগ, তাকে আমরা তোমার u1 দ্বারা প্রকাশ করলাম, u1 ইকুয়াল টু ওয়াট। তাহলে দেখো আমরা জানি তোমার u1 ইকুয়াল লিখতে পারি u প্লাস a t। তাহলে দেখো u মানে হচ্ছে 0 প্লাস a মানে হচ্ছে তোমার 0.2 ইন্টু t হচ্ছে তোমার 60, তাহলে এটা গুণ করলে তোমার 12 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে আমরা ইউর মান পেলাম। স্থির পিকআপটা স্থির ছিল, তাহলে পিকআপের বেগ u2 ইকুয়াল টু তোমার হবে পিকআপ ভ্যানের বেগ u2 ইকুয়াল টু হবে তোমার 0। তাহলে এখানে আমরা u1 এর মান পেলাম, u2 মান পেলাম। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করার সময় বা গাণিতিক ব্যাখ্যা প্রমাণ করার সময় আমাদের বস্তুর ভর লাগবে। যে এখানে ট্রাকের ভর আছে, পিকআপের ভর আছে, এটা লাগবে। তাহলে আমরা এটা মুছে আমাদের যে মানটা লাগবে এই মানটা লিখবো। এখন দেখো যে আমরা লিখতে পারি এখানে ট্রাকের ভর m1 ইকুয়াল 600 কেজি, তোমার পিকআপের ভর পিকআপ ভ্যানের ভর m2 ইকুয়াল 400 কেজি, তোমার মিলিত বস্তুর ভর বেগ b ইকুয়াল 7.2 মিটার পার সেকেন্ড। তোমার আরও আমরা পেয়েছিলাম যে ধাক্কা খাওয়ার পূর্বে ট্রাকের বেগ, ধাক্কা খাওয়ার পূর্বে ট্রাকের বেগ পেয়েছিলাম u1 ইকুয়াল 12 মিটার পার সেকেন্ড। আর তোমার পিকআপের বেগ, স্থির পিকআপের বেগ, পিকআপ ভ্যানের বেগ তোমার u2 ইকুয়াল টু 0। তাহলে শিক্ষার্থীরা আমরা সংঘর্ষের পূর্বে যে ভরবেগ বের করব।
তাহলে লিখি আমরা জানি তোমার লেখো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি লিখতে পারো। ভরবেগের সমষ্টি, যদি আমি এটাকে ভরবেগকে P1 দ্বারা প্রকাশ করি তাহলে সূত্র লিখতে পারি এরকম যে P1 ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। এখানে তোমার m1 এর মান হলো 600, u1 হলো তোমার কত 12 প্লাস 400 ইন্টু 0। যখন ক্যালকুলেশন করবে এই মানটা আসবে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে তোমার P1 বের হলো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি অথবা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ বের হলো। এখন আমরা মিলিত বস্তুর ক্ষেত্রে মোট ভরবেগ নির্ণয় করব। তাহলে আমি উপরে P1 মানটা পেয়েছি এই মানটা লিখে রাখি। কেজি মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পরে মিলিত বস্তুর ভরবেগের সমষ্টি তোমার এটাকে যদি আমরা P2 দ্বারা প্রকাশ করি, P2 লিখতে পারি m1 প্লাস m2 ইন্টু তোমার b। m1 এর মান হলো তোমার কত 600, 400 আর তোমার b এর মান হলো 7.2। এটাকেও তোমার গুণ করলে এত মানটা আসবে কেজি ভরবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো P1 তোমার 7200 কেজি মিটার পার সেকেন্ড, P2 তোমার 7200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আগে বলেছিলাম শিক্ষার্থীরা যে ভরবেগের সূত্রকে সমর্থন করবে যখন সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যদি দুইটা ভরবেগ সমান হয়, অর্থাৎ দুইটা ভরবেগের সমষ্টি যদি সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। তাহলে আমার এখানে P1 ইকুয়াল টু P2, তাহলে আমার ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে দুইটা ক্রিয়েটিভ প্রশ্ন এখানে আলোচনা করলাম আশা করছি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের সাথে কথা বলবে। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে। তাহলে আজ এখানে শেষ করলাম। খোদা হাফেজ।